দাঁড়ান, একটা সত্য ঘটনা বলি। এক আবেদ ছিলেন, দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল, জীবনে কোনো গুনাহ করেন নাই, কুরআন শরীফ ওনার বুকে। কিন্তু শুধু মায়ের একটা বদদোয়ায় ওনার ইবাদতখানা ভেঙে দেওয়া হলো। ওনাকে বেঁধে টানতে টানতে পতিতার সামনে নিয়ে যাওয়া হলো। পুরা গ্রাম থুথু দিল। রাজা হুকুম দিল জ্যান্ত পুরানোর। কেন? কি ছিল ওনার অপরাধ? উনি কি জিনা করছিলেন, চুরি করছিলেন? না ভাই, ওনার অপরাধ শুনলে আপনার কলিজা কেঁপে উঠবে। আর শেষ পর্যন্ত কি হলো? কিভাবে একদিনের বাচ্চা কথা বলে ওনাকে বাঁচালো? ভাই, এই ঘটনা সহি বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এই ঘটনা শুনলে আজ রাতেই আপনি মায়ের পা ধরে মাফ চাইবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। তাহলে চলেন বনি ইসরাইলের আবেদ জুরাইজের কাহিনী শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুরাইজ কে ছিলেন? ওনার ইবাদত। বনি ইসরাইলের সময় মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে জুরাইজ নামে এক যুবক ছিলেন। খুব সুন্দর চেহারা, যুবক বয়স, কিন্তু দুনিয়ার প্রতি ওনার কোনো লোভ ছিল না। বিয়ে করেন নাই, বলতেন বিয়ে করলে বউ বাচ্চার চিন্তায় আল্লাহর ইবাদত কমে যাবে। ব্যবসা করেন নাই, বলতেন টাকার হিসাব করতে গিয়ে যদি নামাজ কাজা হয়। শহর থেকে দূরে একটা পাহাড়ের উপর ছোট্ট একটা কুটির বানালেন, মাটি আর খড় দিয়ে। নাম দিলেন ইবাদতখানা। সেখানেই দিন রাত নামাজ, রোজা, কুরআন তেলাওয়াত, জিকির, তাহাজ্জুদ মিস হতো না। সোম বৃহস্পতি রোজা রাখতেন। মানুষ ওনাকে জুরাইজ আবেদ নামে চিনত, মানে জুরাইজ যে শুধু ইবাদত করে। ওনার ঈমান তাকওয়া দেখে সবাই সম্মান করত, বলতো এই যুগের ওলি আল্লাহ। ওনার মা ছিলেন বৃদ্ধা, বয়স ৭০-এর উপরে। একমাত্র ছেলে জুরাইজ, স্বামী মারা গেছে অনেক আগে। এই ছেলেই ওনার দুনিয়া, চোখের আলো। মা প্রায়ই ছেলেকে দেখতে ইবাদতখানায় যেতেন, খাবার নিয়ে যেতেন। কিন্তু জুরাইজ ইবাদতে এত মশগুল যে মায়ের সাথে ২ মিনিট বসে কথাও বলতেন না। মা বলতেন, বাবা খেয়েছিস? জুরাইজ বলতেন, আম্মা আপনি যান, আমি নামাজে। মায়ের মনটা খারাপ হয়ে যেত, কিন্তু কিছু বলতেন না। ভাবতেন আমার ছেলে আল্লাহর পাগল, থাক ডিস্টার্ব না করি। এখানেই ভুলটা হলো ভাই। জুরাইজ বুঝেন নাই মায়ের খিদমতও ইবাদত, বরং নফল ইবাদতের চেয়েও বড় ইবাদত। মায়ের ডাক ও বদদোয়া। একদিন আসরের পর জুরাইজ নফল নামাজ পড়তেছেন, খুব মনোযোগ দিয়ে। সিজদায় গিয়ে কাঁদতেছেন, আল্লাহর প্রেমে বিভোর। ঠিক তখনই বাইরে থেকে মায়ের আওয়াজ এলো, জুরাইজ, বাবা জুরাইজ, একটু বাইরে আ, তোর সাথে জরুরি কথা আছে। জুরাইজ শুনলেন, মনে মনে ভাবলেন, ইন্নালিল্লাহ, আমি তো নামাজে। নামাজের মাঝখানে কথা বললে নামাজ ভেঙে যাবে, আর নফল নামাজ ইচ্ছা করে ভাঙলে গুনাহ হবে। মা তো পরে ডাকলেও হবে, আল্লাহর হক আগে, মা তো বুঝবে। উনি সাড়া দিলেন না, নামাজ শেষ করলেন। সালাম ফিরায় দেখেন মা চলে গেছে। ভাবলেন, যাক, পরে দেখা করব। পরের দিন ফজরের পর জুরাইজ আবার নফল নামাজে, ইশরাকের নামাজ। কিছুক্ষণ পর মা আবার ডাকলেন। এবার দরজায় ধাক্কা দিলেন। বাবা, তুই কি শুনিস না? আমি তোর মা, কালকেও আসছিলাম, একটু কথা ছিল, শরীরটা ভালো না। জুরাইজ আবার ভাবলেন, ইস, আবার নামাজ শুরু করে দিছি, এখন ভাঙি কেমনে? আল্লাহ বলবেন, আমার জন্য ২ মিনিট সময় দিতে পারলি না, নামাজ শেষ করে যাব। মা তো মাই, রাগ করবে না। উনি আবারও সাড়া দিলেন না, নামাজ লম্বা করলেন। তৃতীয় দিন জোহরের পর জুরাইজ চাশতের নামাজ পড়তেছেন। তৃতীয়বার মা ডাকলেন। এবার মায়ের গলায় কান্না, কষ্ট, অভিমান, বুক ফাটা আর্তনাদ। জুরাইজ, আমার তো কেউ নাই তুই ছাড়া। তোর বাপ মরে গেছে, আমি বিধবা, বুড়ি মানুষ, আমার দিকে একবার তাকাবিও না। আমি কি এতই পর হয়ে গেলাম? তোর ইবাদত কি আমার চেয়েও বড় হয়ে গেল? জুরাইজ শুনলেন, কলিজাটা মোচড় দিল, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিল, নফল নামাজ ভাঙা যায় না, ভাঙলে শয়তান খুশি হবে। উনি নামাজেই রইলেন। মনে মনে বললেন, আম্মা
মাফ করে দিও, নামাজ শেষ করেই আসতেছি। কিন্তু মা আর দাঁড়ালেন না। ভাই, এখানে জুরাইজ একটা ফিকি মাসালা ভুল করলেন। শুনেন ভালো করে, ফরজ নামাজ চলা অবস্থায় মা বাবা ডাকলে সাড়া দেওয়া যায় না, কিন্তু নফল নামাজ, সুন্নত নামাজ চলা অবস্থায় মা বাবা ডাকলে নামাজ ছেড়ে দিয়ে সাড়া দেওয়া ওয়াজিব। ওয়াজিব মানে ফরজের কাছাকাছি, কারণ মায়ের হক আল্লাহর পরেই। কোরআনে আল্লাহ নিজে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা 3 বার ডেকে সাড়া না পেয়ে ভীষণ কষ্ট পেলেন। কলিজা ফেটে গেল, চোখ দিয়ে পানি পড়তে পড়তে জামা ভিজে গেল। আর তখনই কষ্টের চোটে, অভিমানে মুখ দিয়ে বের হয়ে গেল একটা কথা, একটা বদ্দোয়া। উনি চান নাই, কিন্তু বের হয়ে গেছে। হে আল্লাহ, আমার ছেলে জুরাইজ পতিতার মুখ না দেখায় যেন ও মরে না। যেই কষ্ট আমি পাইলাম, ও যেন সেই অপমানের স্বাদ পায়। বলেই মা কাঁদতে কাঁদতে চলে গেলেন। ভাই, মায়ের দোয়া, সেটা দোয়া হোক বা বদদোয়া, সোজা আরশে চলে যায়। এর আর ফেরানোর রাস্তা নাই। আসমান আর জমিনের মাঝে কোনো পর্দা থাকে না। ৭০,০০০ ফেরেশতা আমিন বলে। জুরাইজ জানল না ওনার তাকদীর লিখা হয়ে গেছে। লৌহে মাহফুজে লিখা হয়ে গেছে, জুরাইজ পতিতার মুখ দেখবে, অপমানিত হবে। সেই গ্রামে এক দুশ্চরিত্র মহিলা ছিল। নাম ছিল বুহাইশা। খুব সুন্দরী, কিন্তু চরিত্র খারাপ। সারাদিন সাজগোজ করে পুরুষদের ধোঁকা দিত। ওই মহিলা আর গ্রামের কিছু শয়তান ছেলে মিলে প্ল্যান করল। ওরা জুরাইজকে হিংসা করত, কারণ জুরাইজকে সবাই সম্মান করে আর ওদেরকে সবাই ঘৃণা করে। ওরা বলল, জুরাইজ আবেদ, সাধু সাজে, দাড়ি রাখে, নামাজ পড়ে, ওকে আমরা বদনাম করব। দেখি ওর ইবাদত কোথায় যায়, ওর মুখোশ খুলে দেব। প্ল্যান অনুযায়ী বুহাইশা এক রাখালের সাথে অবৈধ সম্পর্ক করল। রাখালটা ছিল খুব কুৎসিত। ওই রাখালের সাথে রাত কাটালো, গর্ভবতী হলো। 9 মাস পর বাচ্চা হলো, ছেলে বাচ্চা। বাচ্চা হওয়ার পর গ্রামের মানুষ জিজ্ঞাসা করল, এই বাচ্চার বাপকে, কার সাথে পাপ করছিস? বুহাইশা কাঁদতে কাঁদতে নাটক করল, আঙুল দিয়ে দেখাই দিল জুরাইজের ইবাদতখানার দিকে। বলল, ওই যে আবিদ জুরাইজ আছে না, পাহাড়ের ওপর থাকে, ওই আমাকে ধোঁকা দিছে। বলছে বিয়ে করবে, রাতের বেলা আমার ঘরে আসতো। নাউজুবিল্লাহ, এই বাচ্চা ওর, আমি নির্দোষ, ওই আমাকে নষ্ট করছে। ব্যাস, আগুন লেগে গেল পুরা গ্রামে। কি, জুরাইজ এত বড় ভণ্ড? দিনরাত নামাজ পড়ে আর রাতের বেলা এই কাজ? ভণ্ড, মুনাফিক, দাজ্জাল! আমরা তো ওকে ওলি ভাবছিলাম। গ্রামের মানুষ লাঠি, দা, কুড়াল নিয়ে দৌড় দিল জুরাইজের ইবাদতখানার দিকে। আজ ওকে জ্যান্ত পুড়াবো, ওর ইবাদতখানা মাটির সাথে মিশাই দেব। রাজার কাছে নালিশ গেল। রাজা ছিলেন খুব রাগী। উনি হুকুম দিলেন, যাও, ওই ভণ্ডকে ধরে আনো, ওর ইবাদতখানা ভেঙে দাও, তারপর বিচার হবে। রাজার সৈন্যরা ঘোড়ায় চড়ে গেল, 100 সৈন্য। জুরাইজ তখনও নামাজে, আসরের নামাজ। বাইরে হাজার মানুষের চিৎকার, বের হ ভণ্ড, আজ তোকে জ্যান্ত পুড়াবো, তোর মতো ভণ্ডের জন্য গ্রামের বদনাম। সৈন্যরা ওনার ইবাদতখানা ভাঙতে শুরু করল। কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে মাটির সাথে মিশাই দিল। কুরআন শরীফ ছিঁড়ে ফেলল, জায়নামাজ পুড়াই দিল। জুরাইজকে চুলের মুঠি ধরে টানতে টানতে বের করল। ওনার গায়ের জামা ছিঁড়ে গেল, মাথা ফেটে রক্ত পড়তে লাগল। আর টানতে টানতে নিয়ে গেল কোথায় জানেন? ওই পতিতা বুহাইসার ঘরের সামনে, হাজার মানুষের মাঝখানে, বাজারের মধ্যে। ওই মহিলা বারান্দায় দাঁড়াই ছিল, সেজে গুজে মানুষকে দেখাচ্ছে, দেখো এই সেই জুরাইজ, আমার ইজ্জত নষ্ট করছে। ঠিক তখনই জুরাইজের মনে পড়ল মায়ের বদদোয়া, পতিতার মুখ না দেখায় যেন ও মরে না। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহর ফয়সালা এসে গেছে। 1 বছর আগে মায়ের মুখ দিয়ে যেই কথা বের হয়েছিল, আজ সেটা বাস্তব। জুরাইজ তখন সবার সামনে হাসলেন, রক্তমাখা মুখে হাসলেন, কাঁদতে হাসলেন। বললেন, হে আমার রব, এটা আমার মায়ের দোয়া, আমি রাজি। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সব অবস্থায় আল্লাহর প্রশংসা। লোকজন ভাবল পাগল হয়ে গেছে,
বলল, দেখ দেখ, ভণ্ডটা হাসে, লজ্জা নাই, এত অপমানের পরও হাসে, নিশ্চয়ই পাগল। আল্লাহর সাহায্য ও সত্য প্রকাশ। জুরাইজ বললেন, হে লোক সকল, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন, তারপর যা করার করেন, আমাকে মারেন, কাটেন, পুড়ান, কিন্তু 2 রাকাত নামাজ পড়তে দেন। লোকজন বলল, ঠিক আছে, পর, দেখি তোর আল্লাহ তোকে বাঁচায় কিনা। জুরাইজ উজু করলেন, পানি দিয়ে রক্ত ধুলেন, তারপর 2 রাকাত নামাজ পড়লেন, খুব লম্বা সিজদা দিলেন। সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, তুমি জানো আমি নির্দোষ, আমি জীবনে কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাই নাই, আমি জিনা করি নাই, আমার মা কষ্ট পেয়ে বদদোয়া করছিল, আমি মায়ের হক নষ্ট করছি, কিন্তু এই অপবাদ মিথ্যা। ইয়া আল্লাহ, তুমি সত্য প্রকাশ করে দাও, তুমি ছাড়া আমার কেউ নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নামাজ শেষে উনি ওই বাচ্চাটার কাছে গেলেন। বাচ্চাটা বুহাইসার কোলে। বাচ্চার বয়স মাত্র 1 দিন, কালকে রাতে হইছে, এখনো চোখ ফোটে নাই। জুরাইজ বাচ্চার পেটে আঙুল দিয়ে খোঁচা দিলেন, নরম করে। তারপর জিজ্ঞাসা করলেন, হে বাচ্চা, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বল, তোর বাপ কে? কে তোর জন্ম দিছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে 1 দিনের দুধের বাচ্চা চোখ খুলল, জুরাইজের দিকে তাকালো, তারপর স্পষ্ট ভাষায় সবাই শুনতে পায় এমনভাবে বলল, আমার বাপ রাখাল, ওই যে ভেড়া চড়ায়, ওই গ্রামের শেষ মাথায় থাকে, তার নাম সালাবা। পুরা গ্রাম স্তব্ধ। 1000 মানুষের সামনে 1 দিনের বাচ্চা কথা বলছে, এটা কিভাবে সম্ভব? সবাই হাঁ করে তাকায় আছে। বুহাইসা ভয়ে কাঁপতে লাগলো, চিৎকার করে উঠল, না, মিথ্যা, বাচ্চা মিথ্যা বলতেছে। কিন্তু ততক্ষণে সৈন্যরা দৌড় দিছে ওই রাখালের কাছে, রাখালকে ধরে আনলো। মার দেওয়ার পর রাখাল স্বীকার করল, হ্যাঁ, আমি পাপ করছি, বুহাইসার সাথে আমি ছিলাম, জুরাইজ নির্দোষ। এটা ছিল জুরাইজের কারামত, আল্লাহর কুদরত, সত্যের বিজয়। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন। সাথে সাথে সবাই জুরাইজের পায়ে পড়ে গেল, কাঁদতে লাগলো, আমাদের মাফ করে দেন, আমরা বুঝি নাই, আমরা শয়তানের ধোঁকায় পড়ছি, আমরা জালিম। রাজা নিজে ঘোড়া থেকে নেমে এসে মাফ চাইল, বলল, হে আবেদ, হে আল্লাহর ওলি, আমরা ভুল করছি, আমরা আপনার ইবাদতখানা সোনা দিয়ে বানাই দিব, হীরা জহরত দিয়ে সাজাই দেব, আপনি মাফ করে দিন। জুরাইজ বললেন, না, মাটি দিয়েই ছিল, মাটি দিয়েই বানান, আমার সোনা লাগবে না, আমার হীরা লাগবে না, আমার শুধু আমার মায়ের মাফ লাগবে, আমি মায়ের হক নষ্ট করছি। উনি দৌড়ে গেলেন মায়ের কাছে। মা তখন ঘরে বসে কাঁদতেছেন, ছেলের অপমানের খবর শুনছেন। জুরাইজ মায়ের পা জড়ায় ধরে কাঁদতে লাগলেন, চিৎকার করে কাঁদলেন, আম্মা, আম্মা, আমাকে মাফ করে দেন, আমি বুঝি নাই, নফল নামাজের চেয়ে আপনার ডাক বড় ছিল, আপনার হক বড় ছিল, আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন, আপনার বদদোয়া কবুল হয়ে গেছে, আমি অপমানিত হইছি, এবার মাফ করে দেন। মা ছেলেকে বুকে জড়ায় ধরলেন, ছেলের মাথায় হাত বুলাই দিলেন, বললেন, বাবা, আমি তোকে মাফ করে দিছি, আমার কলিজার টুকরা, আমার দোয়া কবুল হয়ে গেছে দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম, আমি তওবা করছি, আল্লাহ তোকে মাফ করে দিক। মা ছেলে দুজন জড়াজড়ি করে কাঁদলেন, পুরা গ্রাম দেখল, সবাই কাঁদল। ভাই, এবার নিজেকে প্রশ্ন করেন, শেষ কবে মাকে ফোন দিছেন? শেষ কবে মায়ের পা ধরে মাফ চাইছেন? শেষ কবে মাকে জড়ায় ধরে বলছেন, আম্মু তোমাকে ভালোবাসি? শেষ কবে মায়ের পছন্দের খাবার রান্না করে খাওয়াইছেন? আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই, আই লাভ ইউ মম, কিন্তু বাস্তবে মা ডাকলে বলি, উফ, এখন ডিস্টার্ব করো না তো। মোবাইল টিপি, মা পাশে বসে থাকে। আমাদের মা বাবা চিরকাল থাকবে না ভাই, আজ আছে, কাল নাও থাকতে পারে। জানাজা পড়ার সময় কাঁদলে লাভ নাই, বেঁচে থাকতে কদর করেন। জুরাইজ তওবা করার সুযোগ পাইছিল, মা বেঁচে ছিল, আমরা সুযোগ পাবো কিনা গ্যারান্টি নাই। মা যদি মরে যায় তাহলে সারা জীবন আফসোস করতে হবে। তাই এই ভিডিও দেখার পর প্রথম কাজ, মা বেঁচে থাকলে এখনই ফোন দেন, ভিডিও কেটে দেন, আগে মাকে ফোন দেন, বলেন, আম্মু মাফ করে দিও,
যদি কখনো কষ্ট দিয়ে থাকি। তোমার পায়ের নিচেই আমার জান্নাত। আর মা যদি দুনিয়াতে না থাকে, কবরে থাকে, তাহলে এখনই 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবাকে রহম করো যেমন তারা ছোটবেলায় আমাকে রহম করছিল। কবর জিয়ারত করেন, দান সৎকা করেন মায়ের নামে। ভাই, এই গল্পটা শেয়ার করেন। আপনার একটা শেয়ারে হয়তো কোনো ছেলে তার মায়ের কাছে মাফ চাবে, কোনো মেয়ে তার মাকে জড়ায় ধরবে, আর ওই মায়ের দোয়া আপনার আমল নামায় চলে যাবে, সৎকায় জারিয়া হবে। আর নেক্সট শুক্রবার মিস দিয়েন না, বাবার দোয়ার শক্তি নিয়ে আসব। ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালামের কুরবানির গল্প। ওই গল্প শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না, বাবার মর্যাদা বুঝবেন। তাই ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দেন, অল নোটিফিকেশন অন করে দেন। কমেন্টে লিখেন, আম্মু তোমাকে ভালোবাসি, যদি মা বেঁচে থাকে। আর মা যদি না থাকে তাহলে লিখেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখি কতজন মাকে ভালোবাসে। আমি সব কমেন্ট পড়ি, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।